অন থাকলে কিন্তু আপনার অল্প অল্প করে কালি কিন্তু এই নজেল দিয়ে বের হবে, বের হয়ে কিন্তু সেই কালিগুলো কিন্তু বাইরে ওয়েস্ট হবে, আপনার পড়বে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা মেশিনে এই কালি অন অফ করার চাবি থাকে। তো চাবিটা অফ করে দিলে কালিটা আর নজেল দিয়ে পড়বে না। আপনি যখন রাত্রে কাজ শেষ করে দিবেন, আধা ঘন্টা আগে চাবিটা অফ করে দিবেন, এরপরে কিন্তু নজেল দিয়ে আর কালি আসবে না এক পর্যায়ে। তো আপনার কালিগুলো ওয়েস্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনে কালির চাবি লাগানো থাকে, এবং আর যেগুলো কালি চাবি ছাড়া থাকে সেগুলো ডাইরেক্ট থাকে। কালি এখানে দিলে ডাইরেক্ট কালি চলে আসে এখানে, এবং নজেল দিয়ে কিন্তু কালি অল্প অল্প করে পড়বে। প্রেশার না দিলেও কিন্তু অল্প অল্প করে কালি পড়বে। তো সেক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহ মেশিনারিজের মেশিনে কালির চাবি লাগানো থাকবে। এবং এটি হচ্ছে কালি ভরার নজেল। এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয়। তো এই হচ্ছে সর্বপ্রথম কাজই হয় কালি ভরার মেশিনে। যেমন বডিগুলো কিন্তু এইরকম থাকবে, খালি থাকবে, নিপ থাকবে না, অ্যাডাপ্টার থাকবে না, কিছুই থাকবে না। বডিগুলো এরকম ফাঁকা থাকবে, এবং বডিগুলোতে আপনারা যে নাম বলবেন সেই নামটিও আমরা লিখে দেবো। তো নামের বিষয়টি আমি পরে আসি। তো সর্বপ্রথম কলমের বডিতে কালি ভরা হয়। তারপর কালি ভরার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক কলম আছে। তো হাই স্কুল বডি হয়, গ্রিপার বডি হয়। তো সর্বপ্রথম কালি ভরতে হবে। তো কালি ভরার পরে আমি আপনাদেরকে দেখাই। কালি ভরার পরে দ্বিতীয় কাজ করতে হবে। এই যে কালো অংশটি দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাডাপ্টার বলা হয়। কালো অংশটিকে অ্যাডাপ্টার বলা হয়। সেই এই অ্যাডাপ্টারটি ফিটিং করা হবে এই মেশিনগুলোর সাহায্যে। তো এটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন, আর এটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন। কিন্তু দুটি মেশিন কিন্তু দেখতে একই রকম। তো একটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হবে এই কালো অংশটি, আর আরেকটি দিয়ে এই নিপ ফিটিং করা হবে যে লেখার যে বলটি। দুটি মেশিন দিয়ে দুটি কাজ হবে কিন্তু। তো কালি ভরলেন, কালি ভরার পরে এই কালো অংশটি অ্যাডাপ্টারটি ভরতে হবে এই মেশিন দ্বারা। এই মেশিন দ্বারা অ্যাডাপ্টার ফিটিং করা হবে। এখানে অ্যাডাপ্টার হবে, এখানে বডি থাকবে। এরপরে হ্যান্ডেলটি প্রেস করতে হবে, প্রেস করলে অ্যাডাপ্টারটি এসে লেগে যাবে। তারপরে তৃতীয় কাজ হচ্ছে নিপটা ফিটিং করার কাজ। এই মেশিন দ্বারাও সেম একইভাবে অ্যাডাপ্টার মেশিনের মতন এখানে নিপ দিতে হবে, এখানে কলমটি থাকবে, এই হ্যান্ডেলটি প্রেস করতে হবে। হ্যান্ডেলটি প্রেস করলে এসে নিবও লেগে যাবে। তো তিনটি কাজ কিন্তু হয়ে গেল। তিনটি মেশিনে তিনটি কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হাওয়া দেওয়ার মেশিন আছে। এই মেশিনটিকে হাওয়া দেওয়ার মেশিন আমরা বলে থাকি। এটি একটি মোটর দেওয়া আছে মেশিনটির মধ্যে, এবং এই মোটরের সাহায্যে মেশিনটি ঘুরবে কারেন্টের ফ্ল্যাগ দিলে। তো এই মেশিনটির কাজটি আসলে কি? এই মেশিনটির কাজ হচ্ছে, আপনি যে কলমে কালি ভরলেন, অ্যাডাপ্টার ফিটিং করলেন, নিপ ফিটিং করলেন। তো কালি ভরার সময় কিন্তু অনেক সময় কলমের বডিতে হাওয়া থেকে যায়, বা কালিগুলো যেহেতু ভরে এখানে আসে, তো এই পর্যন্ত চলে আসে। তখন দেখবেন যখন আপনি হাওয়া দিবেন বা হাওয়া